শিক্ষার্থী বন্ধুরা ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা পুরোটাই অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। শিক্ষার্থী এবং শিক্ষক সকলেই ঘরে বসে বাসায় বসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমি মোহাম্মদ আতাউর রহমান, আতাউরস ম্যাথ ইডুর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর আলোচনা করব, তা হলো দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমরা এখানে দেখতেছি বিভিন্ন ধরনের গণনা পদ্ধতি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, তারপরে ব্যাংকের গণনা, টাকা গণনা, তারপরে আপেলের পূর্ণ অংশ, আপেলের অর্ধ অংশ, তারপরে সূর্যের তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস, বরফের তাপমাত্রা -32 ডিগ্রি সেলসিয়াস, তারপরে ঘড়িতে 10টা বাজছে। তো সবগুলি গণনা পদ্ধতি। সংখ্যা ধারণা অতি প্রাচীন, গণনা থেকে সংখ্যার ধারণার উৎপত্তি। সৃষ্টি শুরু থেকে আমাদের চারপাশে বিভিন্ন বস্তু গণনা থেকে মূলত সংখ্যার ধারণা সৃষ্টি হয়। আমরা এখন মূল টপিকসে আসি। তাহলে আমরা এখন গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এখানে আমরা দেখতেছি n বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা বলা হয় 1, 2, 3, 4, 5 থেকে শুরু হয়ে অসংখ্য সংখ্যা, যেগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আমরা আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা 0, 1, 2, 3, 4, 5 এভাবে আমাদের অসংখ্য পূর্ণ সংখ্যা আছে। তারপরে আমরা দেখতেছি আবার বাম পাশে -1, -2, -3, -4 সবগুলি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা বলতে পারব পূর্ণ সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ থাকবে না, পরপর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য থাকবে 1 এবং 0 প্লাস মাইনাস সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যদি লিখি -3, -2, ... 0 সংযোগ সেট n। এখানে আরো কিছু সংখ্যা আছে, যেমন যেমন 0.576, এটা ভগ্নাংশ সংখ্যা। তারপরে একটি সংখ্যা আছে 0.1234556, যেটা অসীম পর্যন্ত সংখ্যা, এটিও ভগ্নাংশ সংখ্যা কিন্তু অসীম পর্যন্ত। তারপর আছে -0.5666 ... অসীম পর্যন্ত সংখ্যা। তারপরে আরেকটি প্রতীক আছে পাই, যেটা একটা প্রতীক। তারপরে আমরা যদি বলি 1.1234556, দশমিকের পরে প্রত্যেকটি আলাদা আলাদা সংখ্যা আসছে। দশমিকের পরে প্রত্যেকবারে ভিন্ন ভিন্ন সংখ্যা আসছে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটতেছে না। সেক্ষেত্রে এই সংখ্যাটিকে বলবো আমরা মূলদ সংখ্যা। এরপরে এখানে আমরা দেখি -0.5666, সর্বদা একই সংখ্যা আসতেছে। 5 এর পর একই সংখ্যা বারবার আসছে, দশমিকের পর পুনরাবৃত্তি ঘটতেছে। তারপরে এই সংখ্যাটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাকে বলবো আমরা কি? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, আবৃত দশমিক বা সসীম দশমিক সংখ্যা সকলেই মূলদ সংখ্যা। তারপরে আমরা যদি
বাস্তব সংখ্যাকে আমরা বলি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে যদি সংযোগ করা হয় এটাকে বলবো আমরা বাস্তব সংখ্যা। তারপরে আমরা যদি অন্যভাবে বলি স্বাভাবিক সংখ্যা থেকে বড় পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাতে বড় থেকে বড় মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা থেকে বড় বাস্তব সংখ্যা। অথবা অন্যভাবে যদি বলি স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার সাবসেট হলো স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যার সাবসেট হলো পূর্ণ সংখ্যা এবং বাস্তব সংখ্যার সাবসেট হলো মূলদ সংখ্যা। এখন আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। এখানে একটি বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো পূর্ণ সংখ্যা, অন্যটি হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা 0, তারপরে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ভগ্নাংশের মধ্যে আছে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তারপরে আছে ধনাত্মক সংখ্যার মধ্যে আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটি হলো মৌলিক সংখ্যা। তারপরে আছে 1, তারপরে আছে অমৌলিক সংখ্যা, যেগুলি মৌলিক নয় বাকি সবগুলোই অমৌলিক সংখ্যা। তারপর আছে সাধারণের মধ্যে আছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। দশমিকের মধ্যে আছে সসীম দশমিক, অসীম আবৃত দশমিক। এরপর আছে আরেক ধরনের ক্লাসিফিকেশন অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত দশমিককে বলা হয় অনাবৃত বাস্তব সংখ্যা বা অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশকে বলা হয় অমূলদ সংখ্যা। এখন আমরা প্রত্যেকটি সংখ্যার সংজ্ঞা শিখে নিব। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। সকল স্বাভাবিক সংখ্যার সেট n দ্বারা প্রকাশ করা হয়, যেটা n সমান 1, 2, 3, 4, 5 ইত্যাদি অসংখ্য সংখ্যা। তারপরে আসে পূর্ণ সংখ্যা বা যেটাকে ইন্টিজার বলা হয়, কখনো কখনো এটাকে হোল নাম্বারও বলা হয়। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও শূন্য নিয়ে পূর্ণ সংখ্যার সেট গঠিত হয়। পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা হয়। তার মানে 0, 1, 2, 3, 4 অসংখ্য সংখ্যা, -1, -2, -3 বাম দিকেও অসংখ্য সংখ্যা, যেটাকে z দ্বারা প্রকাশ করা হবে। তারপর আসে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। 1 ব্যতীত যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র সেই সংখ্যা ও 1 দ্বারা বিভাজ্য, সেই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে p দ্বারা প্রকাশ করা হয়। p সমান 2, 3, 4, 7, 5, 13 সহ অসংখ্য সংখ্যা। তারপরে আসে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/q এলিমেন্টস অফ z পূর্ণ সংখ্যার উপাদান এবং q not equal 0, q 0 হতে পারবে না। q যদি 0 হয়ে যায় তাহলে এটা অনির্ণেয় সংখ্যা হয়ে যাবে। এই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যে সকল সংখ্যাকে q দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে আমরা লিখতে পারবো কিউ সমান পি বাই কিউ, পি কিউ এলিমেন্টস অফ জেড, কিউ নট ইকুয়াল 0। তারপরে আসে অমূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ এলিমেন্টস অফ জেড ও সহমৌলিক এবং কিউ নট ইকুয়াল 0, এই সকল সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে সেটকে কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। কিউ ড্যাশ is equal s elements of r and s not equal q, অর্থাৎ মূলদ সংখ্যা নয়। এখানে √2, √3, √11 বা তুরীয় সংখ্যা ই, পাই ইত্যাদি অমূলদ সংখ্যা। এরপর আমরা শিখব ঊর্ধ্ব সীমা বা আপার বাউন্ড। যদি এস বাস্তব সংখ্যার একটি সেট আর এর একটি অশূন্য উপসেট হয়, আর থেকে কিছু উপাদান নিয়ে আমরা এস গঠন করব। সকল এস এক্স যদি এস এর এলিমেন্টস হয়, উপাদান হয়, একটি বাস্তব সংখ্যা এম থাকবে, যে এমটা সকল এস থেকে এমটা হবে বড়। তাহলে এই এমটাকে বলা হবে এস এর ঊর্ধ্ব সীমা। এস হলো ঊর্ধ্ব সীমিত বা আপার বাউন্ডেড সেট। উদাহরণস্বরূপ আমরা যদি বলি এস সমান -1 ওপেন ইন্টারভ্যাল -1 1 সাবসেট আর, যেখানে এক্স এক্স সাবসেট এস, এক্স লেস ইকুয়াল 1, সুতরাং এস এর ঊর্ধ্বসীমা 1, যে কোনো ঊর্ধ্বসীমার চেয়ে সকল বাস্তব সংখ্যায় ওই সেটের একটি ঊর্ধ্বসীমা। 1 থেকে বড় সকল বাস্তব সংখ্যায় এস সেটটির একটি ঊর্ধ্বসীমা। এখন আমরা শিখব নিম্ন সীমা। যদি একটি সেট এস হয়, বাস্তব সংখ্যা সেট আর এর একটি নন এমটি উপসেট হয়, সকল এস থেকে যদি আমরা কিছু উপাদান এক্স নেই, বাস্তব সংখ্যা এম বিদ্যমান থাকবে, যেই এই এমটা সকল এক্স থেকে ছোট হবে, এই এমটাকে বলা হবে নিম্ন সীমা। এখানে আমরা দেখতেছি -1 +1 সাবসেট আর, যেখানে এক্স এলিমেন্টস অফ এস, -1 লেস ইকুয়াল এক্স। এস হলো একটি নিম্ন সীমা -1, যে কোনো নিম্ন সীমার চেয়ে সকল বাস্তব সংখ্যায় ওই সেটের একটি নিম্ন সীমা। -1 থেকে ছোট যে কোনো বাস্তব সংখ্যা এস সেটটির একটি নিম্ন সীমা। এরপরে আমরা শিখব সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা। সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট কোন সেটের ঊর্ধ্বসীমাগুলি, ঊর্ধ্বসীমা অনেকগুলি ঊর্ধ্বসীমা থাকতে পারে, সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যাকে ওই সেটের সুপ্রিমাম বলা হয়। যেমন এখানে 1 এর পরে অসংখ্য সংখ্যা আছে, এখানে 1.1 1.2 1.3 ইত্যাদি ইত্যাদি সংখ্যা, বা এখানে 0.9 9.8 তারপরে 0.7 ইত্যাদি সংখ্যা। কিন্তু সবচেয়ে বড় যেটা 1 হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়টাকে বলা হবে সুপ্রিমাম। কোন সেটের নিম্ন সীমাগুলির মধ্যে সবচেয়ে বড় এবং বৃহত্তম সীমা সেটের, এটাকে বলো বৃহত্তম সংখ্যাকে ওই সেটের ইনফিমাম বা গরিষ্ঠ নিম্ন সীমা। সবচেয়ে বড় নিম্ন সীমা যেমন হলো -1, এখানে যদি আমরা লিখি -0.9 -0.8 ইত্যাদি সংখ্যা আছে, এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যেটা নিম্ন, এটাকে বলবো আমরা ইনফিমাম বা গরিষ্ঠ নিম্ন সীমা। এরপরে আমরা আলোচনা করব পরম মান, এটা খুবই ইম্পর্টেন্ট। পরম মান
সংখ্যা রেখায় মূল বিন্দু, এখানে 0 মূল বিন্দু, নির্দেশক বিন্দু, সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সংখ্যাটিকে বলা হবে পরম মান। আমরা এখান থেকে দেখতেছি 0 থেকে -4 এবং 0 থেকে 3, তার মানে কি এইটুকু দূরত্ব এবং এইটুকু দূরত্ব পরম মান আকারে যদি প্রকাশ করি, -4 এর দূরত্ব 4 এবং 3 এর দূরত্ব 3, তাহলে -4 এর পরম মান 4, 3 এর পরম মানও 4। পরম মান সবসময় ধনাত্মক সংখ্যা হয়। এখানে আমরা দেখি যে কোনো বাস্তব সংখ্যা x এর পরম মান s দ্বারা সূচিত করা হয়, বা পরম মান x যখন 0 থেকে বড় হয়, x যখন 0 এর সমান হয়, x যখন 0 থেকে ছোট হয় তখন মাইনাস হয়, -x। আবার এখানে যদি আমরা পরম মান x লিখি, এটাকে যদি আমরা 0টাকে স্কিপ করে যাই, x পরম মান ইকুয়াল টু x যখন বড় হয় আর মাইনাস হবে যখন ছোট হয়। অর্থাৎ শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যার পরম মান ধনাত্মক, অর্থাৎ 0 এর পরম মান 0 হবে। পরম মানে কিছু বৈশিষ্ট্য আছে। আমরা a এলিমেন্টস অফ r, বাস্তব সংখ্যা থেকে একটি যদি এলিমেন্টস অফ হয়, -a পরম মান লেস ইকুয়াল পরম মান a, সকল a এলিমেন্টস অফ r এর জন্য পরম মান a গ্রেটার ইকুয়াল a, সকল ab এলিমেন্টস অফ r এর জন্য a পরম মান a তার স্কয়ার সমান a স্কয়ার পরম মান -a স্কয়ার সমান, এবং মডুলাস পরম মান ab পরম মান a পরম মান b, সকল ab এলিমেন্টস অফ r এর জন্য ab পরম মান লেস ইকুয়াল a প্লাস b, অনুরূপভাবে এবং a মাইনাস b লেস ইকুয়াল a প্লাস b, সকল ab এলিমেন্টস অফ r এর জন্য a মাইনাস b গ্রেটার ইকুয়াল a পরম মান মাইনাস b পরম মান, দেন a পরম মান মাইনাস b পরম মান, দেন again মডুলাস। আমরা পরম মানের বৈশিষ্ট্যের আমরা প্রমাণ শিখব। আমরা এখানে দেখতেছি a b এলিমেন্টস অফ r, a স্কয়ার সমান a পরম মান স্কয়ার সমান a স্কয়ার মাইনাস a পরম মান স্কয়ার, ab পরম মান a পরম মান b পরম মান সমান। আমরা a যদি 0 থেকে বড় এবং সমান হয়, তাহলে আমরা যদি পরম মান a ইনটু a, এটাকে আমরা লিখতে পারবো a স্কয়ার সমান x স্কয়ার। আবার যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে পরম মানের মানটা মাইনাস হবে, তার মানে আমরা মাইনাস পরম মানকে আবার যদি স্কয়ার করি তাহলে যা আছে তাই থাকবে, আবার -a ইনটু -a তার মানে a স্কয়ার, তার মানে 1 and 2 থেকে পাই পরম মান স্কয়ার সমান স্কয়ার। অনুরূপভাবে মাইনাস পরম মান স্কয়ার সমান মাইনাস স্কয়ার সমান স্কয়ার, তাহলে a স্কয়ার সমান a স্কয়ার পরম মান স্কয়ার সমান স্কয়ার মাইনাস a পরম মান স্কয়ার, তাহলে প্রথম অংশ প্রমাণিত হলো। অনুরূপভাবে 3 নং থেকে আমরা পাচ্ছি, এখানে ছিল a তার পরম মান তার স্কয়ার, তাহলে আমরা এর পরিবর্তে আমরা ab লিখবো স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি ab a স্কয়ার, আমরা এর পরিবর্তে ab লিখবো। 3 নং থেকে আমরা পাচ্ছি, এটাকে যদি আমরা ভেঙে দিই a স্কয়ার প্লাস b স্কয়ার, a পরম মান স্কয়ার b পরম মান স্কয়ার, a পরম মান b পরম মান তার হোল স্কয়ার, তার মানে আমরা ab পরম মান
স্কয়ার সমান এ পরম মান বি পরম মান তার হোল স্কয়ার। তাহলে উভয় অংশ যেহেতু ধনাত্মক, উভয় অংশের বর্গমূলের ধনাত্মক মান সমীকৃত করে পাই। এখানে আমরা ধনাত্মক মানটা শুধু সমীকৃত করব, মাইনাস মানটাকে আমরা ভায়োলেশন করে যাব। সেক্ষেত্রে আমাদের পাচ্ছি হলো দ্বিতীয় অংশের প্রমাণ। তাহলে এ বি পরম মান সমান এ পরম মান ইন্টু বি পরম মান, প্রমাণিত। এরপরে আমরা 4 নাম্বারটা প্রমাণ শিখব। সকল এ কমা বি এলিমেন্টস অফ আর এর জন্য এ প্লাস বি পরম মান লেস ইকুয়াল এ প্লাস বি। প্রথমটার দিকে যদি আসি, এ পরম মান প্লাস বি পরম মান হোল স্কয়ার সমান এ পরম মান স্কয়ার প্লাস 2ab, 2a পরম মান বি পরম মান আর বি স্কয়ার। তার মানে আমরা এ পরম মান স্কয়ার মানে স্কয়ার, আর এ বি পরম মান মানে এবি, এবি পরম মান বি স্কয়ার মডুলাস বা পরম মানের ক্ষেত্রে বি স্কয়ার। আমরা আগের ফর্মুলা থেকে আমরা পাচ্ছি এটা। আবার আমরা যদি লিখি এ বি পরম মান গ্রেটার ইকুয়াল এ বি, আমাদের পরম মানের প্রপার্টিজ থেকে বা ক্যারেক্টারিস্টিক্স থেকে বা বৈশিষ্ট্য থেকে আমরা জানি। তার মানে স্কয়ারের জন্য আসছে এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কয়ার, তার মানে এ প্লাস বি মডুলাস তার হোল স্কয়ার। উভয় পাশ থেকে আমরা স্কয়ারটাকে রিমুভ করে দিব, বা এটাকে আমরা সাইড চেঞ্জ করে যদি লিখি, তারপরে আমরা স্কয়ারটাকে রিমুভ করে লিখব, তাহলে প্রথম অংশের আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এ বি এ প্লাস বি পরম মান লেস ইকুয়াল এ পরম মান প্লাস বি পরম মান, প্রমাণিত। এখন আমরা 5 নম্বরের প্রমাণটা শিখব। এখানে দেখতেছি সকল এ বি এ কমা বি এলিমেন্টস অফ আর এর জন্য এ মাইনাস বি গ্রেটার ইকুয়াল পরম মান এ মাইনাস পরম মান বি দেন পরম মান। আমরা জানি এ সমান এ মাইনাস বি প্লাস বি, বি বি চলে যাবে, তার মানে এটাকে আমরা যদি ভেঙে লিখি এ মাইনাস বি পরম মান প্লাস বি মাইনাস বি পরম মান গ্রেটার ইকুয়াল, তাহলে এ পরম মান মাইনাস বি পরম মান গ্রেটার ইকুয়াল এ মাইনাস বি পরম মান। এটাকে আমরা সাইড চেঞ্জ করে যদি লিখি তাহলে এটা লেখা যায়। আবার অনুরূপভাবে বি এর ক্ষেত্রে যদি আমরা পাচ্ছি হলো এটা বি মাইনাস এ প্লাস এ গ্রেটার ইকুয়াল বি মাইনাস এ পরম মান প্লাস এ পরম মান। তাহলে এটাকে যেহেতু পার্থক্য পরম মান সবসময় পজিটিভ হয়, এ থেকে বি এর পার্থক্য, বা তাহলে এ বি লেখা যাবে এ মাইনাস বি, এ মাইনাস বি বি মাইনাস এ একই পরম মানের ক্ষেত্রে প্লাস এ পরম মান। আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি 1 and 2 কম্পেয়ার করলে, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের মাইনাস চলে আসছে। এই মাইনাস চিহ্নটার জন্য এখানে দেখতেছি বি পরম মান প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি এ মাইনাস বি পরম মান গ্রেটার ইকুয়াল বি পরম মান মাইনাস এ পরম মান। এখান থেকে আসছে, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, এটাকে এক পাশে রাখবো, রেখে আমরা এটাকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে বি পরম মান, এই বি পরম মান মাইনাস এ পরম মান, তাহলে এ মাইনাস বি পরম মান গ্রেটার ইকুয়াল মাইনাস এ মাইনাস বি মাইনাস, তাহলে এই ইয়াটাকে আবার সামনে নিয়ে মাইনাস কমন নিয়ে নিব। তার মানে এ মাইনাস বি, আবার যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি, এ মাইনাস বি পরম মান লেস ইকুয়াল এ পরম মান মাইনাস বি পরম মান। তাহলে 1 এবং 2 থেকে আমরা পাচ্ছি মাইনাস এ মাইনাস বি পরম মান লেস ইকুয়াল এ পরম মান মাইনাস বি পরম মান লেস ইকুয়াল এ মাইনাস বি পরম মান। এটাকে যদি আমরা একসাথে লিখি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে এ মাইনাস বি এ পরম মান মাইনাস বি পরম মান দেন পরম মান। আমরা এই সামনে পিছনে যে দুটো আছে, তাহলে এ বি পরম মানকে আমরা একসাথে লিখব। সেক্ষেত্রে আমাদের দাঁড়ায় এ মাইনাস বি পরম মান গ্রেটার ইকুয়াল
এ পরম মান মাইনাস বি পরম মান দেন পরম মান প্রমাণিত। এখন আমরা শিখব পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। একটি সংখ্যা আছে পরম মান ছাড়া, এই সংখ্যাটাকে আমরা পরম মান চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করব। যেমন -2 লেস দেন x লেস দেন 6, এই সংখ্যাটাকে আমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। এখানে আছে -2, এখানে আছে 6, এই দুটি সংখ্যাকে আমি প্রথমে যোগ করব। -2 + 6 যোগ করে আমি সবসময় 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে আছে 4, 4 কে যদি 2 দ্বারা ডিভাইড করা হয় তাহলে 2 আসে। তাহলে আমি অসমতার চিহ্নের প্রত্যেক পাশে আমি -2 যোগ করব। -2 যদি যোগ করি, -2 এর সাথে -2 যোগ করব, x এর সাথে -2 যোগ করব, 6 এর সাথে -2 যোগ করব, তার মানে আছে -4, x -2 লেস দেন 4, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস, এক পাশে হয়েছে -4 আর এক পাশে +4, অর্থাৎ একই সংখ্যা প্লাস মাইনাস হয়ে একই সংখ্যা হয়ে যায়। তার মানে এটাকে আমরা পরম মান লিখে পরম মান লেস দেন 4, এইভাবে আমরা প্রত্যেক সংখ্যাকে একইভাবে প্রকাশ করা যাবে। এরপরে আমাদের একটি সংখ্যা আছে, যে সংখ্যাটাকে আমরা সমাধান করতে হবে এবং সমাধান সেটকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। যেমন পরম মান 2x + 1 পরম মান লেস দেন 3 দেওয়া আছে, এই একটা মান দেওয়া আছে 2x + 1 পরম মান লেস দেন 3, এই 3টাকে আমি ওই পাশে একবার প্লাস দিব, মাইনাস দিব, আর একবার প্লাস দিয়ে -3 লেস দেন 2x + 1 লেস দেন 3, এটাকে আমরা 1টাকে আমরা এক পাশে বিয়োগ করব -1, এখানে 1টাকে আমরা রিমুভ করার জন্য -1 বিয়োগ করলাম, 3 থেকে 1 বিয়োগ করলাম, তার মানে এই পাশে আসছে 4 লেস দেন 2x লেস দেন 2, এগেইন আমরা 2 দ্বারা ডিভাইড করব, সেক্ষেত্রে -2 লেস দেন x লেস দেন 1, তাহলে নির্ণয় সমাধান আমাদের দাঁড়াচ্ছে -2 লেস দেন x লেস দেন 1। তাহলে সমাধান সেট যখন বলা হবে তখন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতেছি -2 -1 0 1, যেহেতু এটা ওপেন ইন্টারভ্যাল সেক্ষেত্রে এটা আমাদের এই পর্যন্তই যাবে, আর যদি ক্লোজ ইন্টারভ্যাল হতো তাহলে এই বৃত্তটাকে আমরা ভরাট করে দিতাম। তো লেস ইকুয়াল যদি হতো সেক্ষেত্রে বৃত্তটা ভরাট করে দিতাম, এই পাশেও বৃত্তটা ভরাট করে দিতাম। এটা হলো প্রথমে সমাধান সেট, নির্ণয় সমাধান সেট এবং সংখ্যা রেখা। এখন আমরা আগের যে আমরা ক্লাসগুলা করেছি এই ক্লাস থেকে আমরা একটু মূল্যায়ন করি, দেখি কি আসে। পরম মান চিহ্নের সাহায্যে এটাকে প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা যদি বলি -5 + 7, তাহলে আসতেছে কি 2, 2 কে আমরা ডিভাইড করব 2 দিয়ে, তাহলে পাচ্ছি কি 1 পাচ্ছি। তাহলে 1টাকে আমি 5 থেকে -5 -1 আবার 7 -1, তার মানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে হলো x - 1 পরম মান লেস দেন 6। অনুরূপভাবে সংখ্যা রেখায় যদি আসে, এটা সমাধান করলে আসবে 2 লেস দেন x লেস দেন 3, বা এটাকে যদি সমাধান সংখ্যা রেখা লিখি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 থেকে 3 পর্যন্ত ইন্টারভ্যাল। সবাইকে ধন্যবাদ আজকে আমার ক্লাস উপভোগ করার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।